আমার পয়গম্বর বিচারের কুটির দিকে রওনা করলেন। বিচারের কুটির দিকে যখন রওনা করলেন, আবু জাহাল স্বর্ণের চেয়ারে হাবিব ইবনে মালিককে বসায় দিলেন। আবু জাহাল স্বর্ণের চেয়ার উপর চেয়ারে বসে গেলেন। নবীকে কোথায় বসাবেন? বলে নবীকে দাঁড় করায়, হাজার হাজার মানুষের সামনে নবীকে দাঁড় করায় বিচার করবেন। আমার পয়গম্বর ওই আদালতে ঢোকার সময় ওই হাবিব ইবনে মালিক আমার নবীজির চেহারার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকায় বলে, আবু জাহাল, এই লোকটার বিচার করার জন্য আমাকে আনছো বলতেছে। হ্যাঁ। আবু জাহাল ডাক দেয়া কয়, আবু জাহাল, এমন একটা ব্যক্তির চেহারার দিকে তাকায় আমার মনে হয় না সে অপরাধী, তুমি আমাকে আনছো তার বিচার করার জন্য। হাবিব ইবনে মালিক নবীকে ডাক দেয়া কয়, ও নবী মুহাম্মদ, আমি স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, আপনি স্বর্ণের চেয়ারে এসে বসে যান, আমি হাবিব দাঁড়ায় থাকি। আবু জাহেলকে কিরে উল্টা হয়ে গেল। আমি আনছি নবীকে অপমান করার জন্য, মুহাম্মদকে অপমান করার জন্য, হাবিব ইবনে মালিককে বসালাম স্বর্ণের চেয়ারে, আমি রূপার চেয়ারে। এখন দেখি উল্টা। হাবিব ইবনে মালিক বলতেছে, আমি নিচে নেমে যাই, আপনি স্বর্ণের চেয়ারে বসে যান। সুবহানাল্লাহ। তাহলে আবার বোঝেন, নবীজির চেহারা দেখে ওই বিচারকও পাগল হয়ে গেছে। এই জন্য রাসূলের মিলাদ এবং সিরাত দুটোটাই শুনবেন। রাসূলের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটছে এগুলো শুনবেন সামনে। তো রাসূলের সিরাত থেকে শিক্ষণীয়, রাসূলের সিরাত থেকে, রাসূলের সিরাত মানে আদর্শ, আদর্শ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। তো সিরাত মিলাদ দুইটা দিক আছে। দেখেন, এই বিষয় নিয়ে দেশের মধ্যে অনেক নানান ফিতনা জগরাফ আছে। নিরপেক্ষভাবে একটা কথা বলি, রাসূলের সিরাত এবং মিলাদ, মিলাদ মানে জন্ম। আবু লাহাব কিন্তু রাসূলের মিলাদ মানছে। রাসূলের মিলাদ মানে রাসূলের জন্ম হয়েছে এটা মানছে। আবু লাহাব তার একটা বাদী ছিল, গোলাম। যখন নবী দুনিয়াতে আসছিল, দৌড়াইয়া গিয়ে তার গোলামে বলছিল আবু লাহাবের কাছে, যে শুনছেন আপনার ভাতিজা তো হয়েছে, আব্দুল্লাহ করে আপনার ভাতিজা জন্ম হয়েছে। আবু লাহাবে খুশির তাড়নায় ওই গোলামরে কইতেছে, কি কর তুমি, আরে এমন একটা সুসংবাদ দিলি যা করে আমি আজকে থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই আবু লাহাবে কি করছে, পুরো মক্কার মধ্যে পুরো খুশির সংবাদ ছড়াই দিছে, মানে হই হুল্লোড় লাগাই দিছে যে আমার ভাতিজা দুনিয়াতে আসছে। কিন্তু যখনই নবীজি তাদেরকে পাহাড়ের চিপায় নিয়ে বলছিল, চাচারা আপনারা কি আমাকে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি পাহাড়ের পিছনে এই একদল শত্রু আপনাদের জন্য বসে আছে, আপনারা কি বিশ্বাস করেন? আবু লাহাব ডাক দেখে, ভাতিজা বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করব। নবী ডাক দেখা, এ চাচারা, যদি পাহাড়ের পিছনে শত্রু থাকে, যদি আমি এই কথাটা বলে যদি বিশ্বাস করেন, ও আমার বংশধর, আমার চাচারা শোনে নাও, আমি মুহাম্মদ নতুন ধর্ম পেয়েছি, আমি রিসালাত পেয়েছি, নবুয়ত পেয়েছি, আমার নবুয়ত বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, এক আল্লাহর গোলামি করেন, এক আল্লাহর ইবাদত করেন, এক আল্লাহর গোলামি করেন, আমার সিরাত মানেন, আমার আদর্শ মানেন, দাড়ি রাখেন, নামাজ পড়েন, এগুলো আমার আদর্শ। আবু লাহাব ডাক দেয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাআতানা, হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যায় জন্য আমাদেরকে এখানে ডাকছো। আবু লাহাব এই কথা বলার কারণে আমার নবী কান্না করে দিলেন। আবু লাহাব হাদিসে আসছে, আবু লাহাব একটা পাথর নিয়ে নবীজির মাথার দিকে জোরে একটা ফিটকা মারলেন। নবীজির মাথা মোবারকের মধ্যে এত আঘাত, নবীজির মাথাটা ফেটে রক্ত ফিনকি মেরে বের হয়ে গেল। নবীজি মাথায় দৌড়ায় আর বলে, ও চাচারা, তোমরা আমার বংশের লোক হয়ে আমার আঘাত করলো, আমারে মারলা, আমার তো মা নাই, বাবা নাই, আমি এখন কার কাছে যাব? কে আমার আশ্রয় দেবে? কে আমার আদর করবে? ও চাচারা, তোমরা আমার কথা বিশ্বাস করলা না, তোমরা আমার আঘাত করলা, তোমরা আমাকে মারলা। চাচারা রে, আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আজকে তোমরা আমাকে আঘাত করতে পারতো না, আমাকে মারতে পারতো না। আবু লাহাব যখন সিরাতের কথা শুনলেন, তখন ওই আবু লাহাবের মাথা গরম হয়ে যায়। যখন মিলাদ বলছিল, জন্মের কথা বলছিল, আবু লাহাব খুশি। যখন নবী বলছে আমার আদর্শ মানেন, আমার সিরাত মানেন, তখন আবু লাহাব বেজার। এই যুগেও যারা দেখবেন যে রাসূলের শুধু জন্মদিন নিয়েই শুধু নাচানাচি করতেছে, এগুলো ওই যে আবু লাহাবের মতোই, যে দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, এভাবেই চলতেছে বেদিনের মতো। শুধু রাসূলের জন্মদিন আসলেই কেক কাটা নিয়ে, যে খিচুড়ি বিরিয়ানি নিয়ে বাইরে করে,
ওগুলো দেখবেন যে আবুল আহাবের মতো। এই কথাটা বলার কারণে এক আলেম বলছিল, ফুট করে আরেক আলেম দেখলাম যে ঠাস করে কাফের ভূত দিয়ে দিচ্ছে। আর আগে আপনি বোঝার চেষ্টা করবেন তো কথাটা কি বলছে। এটা তো আপনারও কথা, আমারও কথা। রাসূলের শুধু মিলাদ মানলাম কিন্তু সিরাত আমি পছন্দ করি না, তাহলে তো আমি আবুল আহাবের মতোই। আবুল আহাব রাসূলের মিলাদ মানছে, সিরাত মানে নাই। আমিও যদি রাসূলের মিলাদ মানি, সিরাত না মানি, তাহলে তো আমি আবুল আহাবের মতোই। এই জন্য রাসূলের মিলাদও মানতে হবে। মিলাদ, রাসূলের মিলাদ না মানলে তো কি আছে? রাসূল মিলাদ না মানলে তো সিরাতে নাই। কিও যে ব্যক্তির জন্ম, ওনার যদি জন্ম না হতো তাহলে আদর্শ আসতো থেকে। আমরা মিলাদ মানি দেখে তো সিরাত আসছে। এর জন্য মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। রাসূলের জন্মের সময় অলৌকিক ঘটনাগুলো ঘটছে, এগুলো বাস্তব। এগুলো যদি কেউ অস্বীকার করে, কেউ যদি অস্বীকার করে, সেটা মুসলিমের কাতারে থাকার কথা না। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। তিনাকে আল্লাহ পাক কী ক্রাইসিস করে, কী প্রসেস করে দুনিয়াতে পাঠাবেন, এটা আল্লাহ পাক ওই পৃথিবী বানানোর আগেই আল্লাহ পাক সব বানায় রাখছেন, কৌশল করে রাখছেন। যেমন নবীজির মা হযরত আমেনা, ওনার প্রসবের বেদনা হবে না, ওনার জন্মের সময় কোন দিক দিয়ে সূর্য উঠবে, কোন দিক দিয়ে নূরের ঝলক মারবে, এগুলো সব আল্লাহ পাক আগেই সাজায় রাখছেন। কারণ তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব। এজন্য আমরা রাসূলের মিলাদ যারা মানি, সিরাতও মানতে হবে। যদি না মানেন তাহলে তো রাসূলের মিলাদ মাইনা কোনো লাভ নাই। আবুল আহাবের মতো হয়ে গেলাম যে শুধু জন্মেই মানলাম, রাসূলের আদর্শ মানলাম না। আমার কথাটা যদি না বুঝে থাকেন তাহলে আবার বুঝে নেবেন যে রাসূলের শুধু মিলাদ মানলাম, সিরাত মানলাম না। আবুল আহাব রাসূলের মিলাদ অর্থাৎ জন্ম মানছে, যে ভাতিজা জন্ম হয়েছে, ঠিক আছে, খুশি তারা না, মিষ্টি বিতরণ করলাম। কিন্তু রাসূল যখন বলছে আমাকে গ্রহণ করেন, আমি নবুয়ত পাইছি, আমার নামাজ ধরেন, আখিরাত বিশ্বাস করেন, দাঁড়িয়ে রাখেন, তখন আবুল আহাবের মাথা চান্দি গরম হয়ে গেছে। এই জন্য আমরা এটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু এমন একটা ফেতনার জামানা পড়ে গেছি, ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে দাঁড়িয়ে গেছে এখন ঈমান বাঁচানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে পিতা মাতার খেদমতের কথা আছে না নাই? আমি গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে একটা ভিডিও ক্লিপ দেখতে পেলাম। একটা রিক্সা চালক, সম্ভবত ড্রিম বাইকার, সম্ভবত ভাইটার নাম, উনি একটা ভিডিও ফুটেজ দিল। একটা রিক্সা চালক হাত পা কাঁপতেছে, আমার চোখের ফানি পড়তে পড়তে, যদি বিশ্বাস করেন আমার বালিশটা পর্যন্ত ভিজে গেছে আমি ভিডিওটা দেখা। যে একটা রিক্সা চালক হাত পা কাঁপতেছে, লোকদেরকে ডাকতেছে আমার রিক্সা একটু ওঠেন, রিক্সা একটু ওঠেন। একটা লোক উঠতেছে না। কে উঠবে? ওনার তো অবস্থা ভালো না, হাত পা কাঁপতেছে, কেউ উঠে না, একটা প্যাসেঞ্জার পায় না। তো একটা লোক দূর থেকে দেখে, মানবতার লোক, উনি দূর থেকে কাছে গিয়ে বলেন, বাবা আপনার কি এই বয়সে রিক্সা চালানোর বয়স? আপনার কি ছেলে মেয়ে নেই? তো বাবা আছে, 2 ছেলে আছে, ওরা ওদের বউ নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে। তো বলছে আমাদেরকে বলছে যে তোমরা যেখান থেকে পরে এখান থেকে খেয়ে পরে বেঁচে থাকো। অবাক হইলাম যে একটা বাবা হাত পাও কাঁপতেছে প্যারালাইসিসের মতো, এই লোকটা রিক্সা নিয়ে বের হয়েছে, সন্তান খাবার দেয় না। এই সন্তানগুলাই আপনার এদেরকে মা বাবা মানুষ করতে, আমি গত এই কয়েকদিন আগে আমি বাজার গেছিলাম। আমি সম্ভবত বাজার করি, আমার আব্বাই বাজার করে। আমি ওই দিন বাজার গিয়া আব্বা আমাকে কল করে বলতেছে বাড়িতে আসবি নাকি? হ্যাঁ। তো কি বাজার তুই করবি নাকি আমি করে আনতাম? তাই আমি বলছি যে না, আমি করে নিয়ে আসবি, হুন্ডা যেহেতু আছে। আমি বাজারে গিয়ে দেখি যে পণ্যের সব কিছু দাম বাড়া। আমি 3,000 টাকা 3,500 টাকা বাজার করলাম, আমার ব্যাগটা পুরে না। অথচ বাড়িতে গিয়ে দেখি, প্রায় সময় দেখি আম্মা এগুলো নিয়ে আব্বার সাথে করে, এটা নাই, ওইটা নাই, এটা আনো না কেন, ওইটা আনো না কেন। তো আমি রাগ হয়ে যেতাম, আব্বা কি সময় পায় না নাকি এগুলো আনার জন্য? কিন্তু যখন আমি বাজারে গেলাম, যে বাজার করতে, যে আসলে একটা বাবা একটা সংসার চালাইতে গেলে তিনার কতটুকু কষ্ট, বুকটা মাটিতে লেগে যায়। বাজার ঘাটের যে আগুন অবস্থা, একটা বাবা না বুঝবে যে সংসারে খায় খরচ কিনতে গেলে তিনি না টের পান যে বাজারের কী অবস্থা। আমি ওই দিন গিয়ে দেখেছি কি পণ্যের এত দাম, তার মানে আমার বাবা এত কষ্ট করে, এত কথা শোনার পরেও কোনোদিন বলে না বাজার যে অবস্থা। তো কোনোদিন বলে না যে এটা পারবো না আনতে, এটা আনতে পারবো না, এই কথা বলে না। কিন্তু এরপরও দাম হইলেও অল্প অল্প করে আনে। তো এবার আমি বুঝলাম যে একটা বাবা একটা সংসার চালার জন্য বাজার ঘাটের এত দাম পণ্যের, এরপরও সন্তানকে খাওয়াইতেছে, পড়াইতেছে, পরিবার চালাইতেছে। আমি একদিন বাজার করে আমার এতটা কষ্ট হয়ে গেছে। তো এবার চিন্তা করেন, একটা বাবা মা একটা 5-7 জন সন্তানকে, 5-7 জন সন্তান লালন পালন করে। এখন হয়তো 2-3 জন সন্তান নেয়, আমার বাপ চাচারা 9 জন।
আপনারা কুমিল্লার এই আল্লামা নুরুল হক সাহেব হুজুর নাম শুনছেন অবশ্যই অনেকেই, কুমিল্লার বড় আলেম, অনেক বড় মুরব্বী হুজুরে। ওনার 11 জন সন্তান, 11 সন্তান, সবগুলো আলেম। তো দেখেন একজন বাবা মা 5-7 জন সন্তান লালন পালন করতে পারে, আর 5-7টা সন্তান মিলা একজন বাবাকে লালন পালন করতে পারে না, কত নিমুখ হার আমার চিন্তা করে। ওনার 2 ছেলে, উনি বলতেছে আমার 2 ছেলে আমাকে দেখে না, হাত পা কাঁপতেছে। এই বয়সে বাবারা রিক্সা নিয়ে বের হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আবু হুরায়রা দৌড়ায় গেলেন, ও পয়গম্বর, আমি মুসলমান হওয়ার পরে আমার মা বাবা আমাকে কষ্ট দিতেছে, আমাকে প্রতিদিন মারধর করে। নবী ডাক দেয়, কয় রে আবু হুরায়রা, তুমি তোমার মা তোমার বাবার জন্য আমার কাছে আসছো অভিযোগ দেওয়ার জন্য। রে আবু হুরায়রা সাবধান, ও আবু হুরায়রা সাবধান, দ্বিতীয়বার কোনোদিন আর আমার কাছে মা বাবার ব্যাপারে অভিযোগ নিয়ে আসবা না। আবু হুরায়রা অভিযোগ নিয়ে আসছিল, ও নবী, আমার মা বাবা তো এখন বেদিন কাফের, আমি কি তাদের খেদমত করতে পারি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে আবু হুরায়রা, মা বাবা যতদিন বেঁচে থাকবে হোক তারা বেঈমান কাফের খ্রিস্টান বৌদ্ধ, এরপর তুমি তাদের খেদমত করে যাইতে হবে, তাদের গোলামি করে যাইতে হবে, তাদের খেদমত করে যাইতে হবে। 3 যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেলেন। 3 যুবকের মাঝে একজন যুবক বলতেছে, আজকে তো আমরা গুহার মধ্যে আটকা পড়ে গেলাম, এখন নাজাতের উপায় কি? 3 যুবক ডাক দিয়া কয়, 3 যুবক যুক্তি করলো, তোমরা যে যে ভালো কাজ করেছো ভালো কাজ রুসিলা দিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা হয়তো গুহার মুখ থেকে পাথরটা সরাই দিবে। তারা একটা গুহার মাঝে আশ্রয় নেওয়ার জন্য বসছিল, হঠাৎ করে একটা পাথর এসে গুহার মাঝে বসে গেল, এই পাথরটা সরাইতে পারে না। 3টা যুবক ডাক দিয়ে চিন্তা করলেন, এখন আমরা পাথরটা কিভাবে সরাবো? 3টা যুবক চিন্তা করলেন, আমরা 3 জন আল্লাহর কাছে আমাদের ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে যাই, আল্লাহ তাআলা পাথরটা সরাই দিবে। 3 যুবকের মাঝে 1 নম্বর যুবক ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমি একদিন আমার চাচাতো বোনকে আমি অনেক পছন্দ করতাম, আমার চাচাতো বোনকে অন্যত্রে বিয়ে দিয়ে দিয়েছে। হঠাৎ করে একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ার কারণে আমার কাছে আসছিল টাকার জন্য। আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম, তুমি যদি আমার সাথে জিনায় লিপ্ত হও তাহলে আমি তোমাকে কিছু টাকা দিব। চাচাতো বোন বলে, রে ভাই, আমার মালিক তো সব দেখতেছে। ওই চাচাতো বোন বলতেছে, ভাই আমার আল্লাহ তো সব দেখবে, কেউ যদি না দেখে আমার আল্লাহ তো সব দেখবে। লোকটা ডাক দেয়া কয়, আল্লাহ তো খুব সমস্যা নেই, কেউ না দেখলে না হয়। ওই যুবকটা যখন চাচাতো বোনকে সামনে নিলেন, এবার জামা কাপড় খুলবেন, জিনায় যখন লিপ্ত হয়ে যাবেন, হঠাৎ করে তাকায় দেখে চাচাতো বোনের চোখের মাঝে পানি দেখা যায়। চাচাতো বোন কাঁদো কেন? চাচাতো বোন ডাক দেয়া কয়, রে ভাই, আজকে টাকার অভাবের কারণে তোমার কাছে আমি বিক্রি হয়ে গেলাম, অথচ আমার আল্লাহ সব দেখতেছেন, সব দেখতেছেন, সব দেখতেছেন। চাচাতো ভাই ডাক দেয়া কয়, ওই আল্লাহর বান্দা বলতেছেন, মালিক, আমি আবার তোমার ভয়ে আমি আমার চাচাতো বোনকে টাকা দিয়ে বিদায় করে দিলাম, জিনা করে নাই, গুনাহ করে নাই। ও দয়ার আল্লাহ, আমি যদি এই কাজটা ভালোর জন্য করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি দয়া করে পাথরটা একটু সরায় দাও। আল্লাহ তাআলা এবার পাথরটা একটু সরাই দিলেন। 2 নম্বর যুবক ডাক দেয়া কয়, ও দয়ার মালিক, আমি একদিন আমার মা ঘুমন্ত ছিল, আমি বকরি চড়াইতাম, আমি ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম। ও দয়ার আল্লাহ, আমি বকরি চড়াইতাম, ছাগল চড়াইতাম, ছাগল চড়াই এসে আমি আমার মাকে খাওয়াইতাম, মাকে খেদমত করতাম। আমি আমার বিবিকেও দুগ্ধ দিতাম না, আমি আমার সন্তানকেও দুগ্ধ দিতাম না। আগে আমি আমার মাকে দুধ পান করাইতাম, তারপরে আমি দুধ পান করতাম, আমার পরিবারকে দুধ পান করাইতাম। ও দয়ার আল্লাহ, একদিন এসে দেখি আমার মা ঘুমন্ত, আমি এসে দিকে আমার মা ঘুমায় আছে। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ও দয়ার মালিক, আমি আমার মা যখন ঘুমন্ত ছিল, আমি ছাগলের দুগ্ধ দহন করে আমি আমার মাকে ঘুমন্ত পাইয়া আমি নিজে দুগ্ধ পান করি নাই, আমার বিবিকেও দুগ্ধ পান করার জন্য দেই নাই, আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় ছটফট করছে।
আমি আমার সন্তানদেরকে দুগ্ধ পান করতে দেই নাই। ও দয়ার আল্লাহ, আমি যদি আমার মার বিছনার কাছে দাঁড়াইছিলাম, আমি আমার মার বালিশের কিনারায় দাঁড়াইছিলাম, আমি যদি এই কাজটা ভালোর জন্য করে থাকি, এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আল্লাহর ওয়াস্তে তুমি আমার গুহা থেকে পাথরটা একটু সরাই দাও। আল্লাহ তাআলা এই পাথরটা একটু সরাই দিলেন। 3 নাম্বার যুবক ডাক দেখায়, ও দয়ার মালিক, আমি একদিন আমার এখানে একটা কর্মচারী কাজ করেছিল, ওই কর্মচারীটা একদিন আমার এখানে অর্ধেক দিন কাজ করে কষ্টের কারণে সে টাকা না নিয়ে চলে গেছে, অর্ধেক দিন কাজ করে চলে গেছে। আমি আমার ওই কর্মচারীর অর্ধেক দিনের টাকাটা জমায় রেখা ওই টাকাটা দিয়ে কিছু বকরি কিনলাম, কিছু ছাগল কিনলাম। কিছু ছাগল কেনার পর অনেকগুলো ছাগলের পাল হয়ে যায়, অনেকগুলো ছাগলের খামার হয়ে যায়, ছাগল অনেকগুলো হয়ে যায়। হঠাৎ করে অনেক দিন পর ওই কর্মচারী একদিন আইসা আমার সামনে হাজির হয়ে বলতেছেন, মালিক, একদিন আমি আপনার কাছে অর্ধেক দিন কাজ করেছিলাম, ওই অর্ধেক দিনের টাকা আপনার কাছে পাই। ওই আল্লাহর বান্দা বলেন, তুমি আবার ছাগলের পালটা নিয়ে যাও। ওই কর্মচারী ডাক দেয়া কয়, আপনি কি আমার সাথে মস্কারা করেন? মালিক ডাক দেয়া কয়, না না, তুমি যে অর্ধেক দিনের টাকা রেখে গিয়েছো, ওই অর্ধেক দিনের টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, এই একটা ছাগল থেকে আজকে এতগুলো ছাগল হয়েছে। যাও যাও যাও, সবগুলো ছাগল তোমাকে আমি দিয়ে দিলাম। ও দয়ার মালিক, আমি যদি এই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তুমি দয়া করে পাথরটা সরাই দাও। আল্লাহ তাআলা এবার পুরাপুরি পাথরটা সরাই দিলেন। তাহলে 3টা যুবক গুহার মধ্যে আটকা পড়ে, একজন দোয়া করলেন, আল্লাহ, আমি আমার মার বিছনার কাছে দাঁড়ায় আসছিলাম, আমি সারা রাত দাঁড়ায় আসছিলাম, মা যতক্ষণ ঘুম থেকে ওঠে না আমি দুধ নিয়ে দাঁড়ায় আসছিলাম, মা যদি ঘুম থেকে উঠে দুধ পান করে তারপর আমরা দুধ খাবো, এর আগে আমরা খাবো না। কতটা আসে, কতটা পাগল মায়ের জন্য, যে সারা রাত মায়ের বিছনার কাছে দাঁড়ায় আসছিল। এই যুগে যেই পরিস্থিতি দেখা যায়, ভাই বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রমে দেখতে গেলে দেখতে পাইবেন অধিকাংশ শিক্ষিত যারা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের মা বাবা বেশিরভাগ এই বৃদ্ধাশ্রমে। আপনি গেলে চোখের পানি ধরে রাখতে পারবেন না, এত কষ্ট হবে ওইখানে গেলে। তাদের চোখের পানি দেখলে আপনি অবাক হবেন। যদি জিজ্ঞেস করেন, বাবা আপনার ছেলে সন্তান কয়জন, বলবে 5 জন, 3 জন, এক একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইটালি, কানাডা, এমন বলবে। বৃদ্ধাশ্রমের সন্তান মাকে পাঠাইতেছে, মাকে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছে। এমন সময় বৃদ্ধাশ্রমের গাড়ি আছে, তাদের নিজস্ব গাড়ি আছে, ওই গাড়ি আইসা বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। ওই বৃদ্ধাশ্রমের গাড়িতে মাকে যখন ওঠায়, রাস্তাতে সন্তান গাড়িতে উঠাই দিছে, উঠাই দিয়া মা চলে যাবে, সন্তান বাসায় চলে যাবে। মা ওই বৃদ্ধাশ্রমের গাড়ির ফাঁকি দিয়ে হাত বাইর করে বলতেছে, বাবা একটু দেখে শুনে যায়, রাস্তাঘাট একটু দেখে শুনে যায়। অথচ ওই কুলাঙ্গার সন্তানে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই মা আবার ওই বৃদ্ধাশ্রমে যাওয়ার পথে সন্তানের কথা বলে নাই যে আমার সন্তান যাইতেছে, হয়তো পথে বিপদ যদি হয়। এজন্য মা বাবার খেদমত যদি করেন, বিপদ অটোমেটিকলি কেটে যাবে। আপনার যদি বিশ্বাস না হয়, যাদের মা বাবার সাথে রাগ হয়ে আছেন, আপনারা আপনাদের মা বাবার পায়ে ধরে একটু মাপ চাইয়েন, বলে, মা তুমি একটু দোয়া করো তো আমার জন্য, নরম হয়ে বললেন। আপনার মা যদি হাইসেও দোয়া করে, আপনার দোয়াটা কবুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক নজির আছে, অনেক প্রমাণ আছে ভাই, অনেক, কত প্রমাণ লাগবে বলেন। এরকম এই যে আপনার সিলেটের ফাহিমাল চৌধুরী নাম শুনছেন মনে হয়, সে বলতেছে আমার মা অসুস্থ হয়ে গেছে, আমি বাহিরে আমার ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে দিছি, বিক্রি করে দিয়ে আমি আমার মার চিকিৎসা করার জন্য আমি দেশে আসছিলাম। আমি আমার মার প্রস্রাব পায়খানা, ফাহিমাল চৌধুরী বলতেছে, আমি আমার মার প্রস্রাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করছি, নিজ হাতে আমি আমার মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি। সেই ফাহিমাল চৌধুরীর কোটি কোটি টাকা, এখন তার কয়টা গাড়ি আছে, কয়টা বডিগার্ড আছে, হিসাব নাই। এত পরিমাণ টাকা এখন ফাহিমাল চৌধুরী, আপনার ইউটিউবে দেখেন, তার নামটা লেখে ফাহিমাল চৌধুরী স্যার। সে এখন কি পরিমাণ টাকার সম্পদ আছে সে নিজেও জানে না, বুঝিনি। এবার মায়ের দোষ, সে বলতেছে, আমি যখন আমার মায়ের এই প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমার মা দেখলাম এই নামাজের সময় হাঁটু গেরা দিয়া আমার আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য দোয়া করছে। তো আমার এখন এগুলো ভুলি নাই, আমি এখনও আমার চোখে পাশে আমার মা এই সেজদাতে, মানে যায় নামাজে হাঁটুগুলো গেরায়া আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য দোয়া করছিল। আজকে সেই মায়ের দোয়াতে আমি আজকে এত টাকার মালিক হয়ে গেছি। আল্লাহ। এই জন্য মা বাবা যাদের আছে, এগুলো দেখলে ভাই খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এই জন্য বারবার মা বাবার বয়ানের কথা, আলোচনার কথা বলতে হয়, খেদমতের কথা বলতে হয়। আমরা সন্তানরা, যুবকরা যারা আছে, আমাদের মাথা গরম, রক্ত গরম, হুট করে গরম হয়ে যায়।
যে কোনো সময় আমাদের মাথা গরম হয়ে যায়। এই জন্য আমরা মাথা গরম হলে এমন কোনো কাজ করব না যে মা বাবা শব্দ পর্যন্ত করে। আপনি এই যে মসজিদে আমার বাচ্চা অনেক সময় মসজিদে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে আসে, প্রশ্ন করে আব্বা বাবা এটা কি, তো বলতেছে বাবা এটা ফাঁকা। আবার জিজ্ঞেস বাবা এটা কি করে, তো বাবা জবাব দেয় বাবা এটা ফাঁকা, বাতাস করে, বাতাস দেয়। বলছে বাবা বাতাস কেমনে দেয়, একটার পর একটা প্রশ্ন করতেছে, অথচ বাবা কিন্তু রাগ হয়ে কি কোল থেকে ফালাই দিছে, কোনো সময় কি ধাক্কা দিছে, বাবা ধমক দিছে বা কোনো থাপ্পড় মারছিল। অথচ দেখেন একটা ছোট সন্তান বারবার প্রশ্ন করছে আব্বা এটা কি, এটা কি, ওইটা কি, এটা কি করে, আব্বা সবগুলোর উত্তর দিছে। কিন্তু যখন বাবা মাটা বৃদ্ধ হয়ে গেছে, আপনি বাবা মার কথা যখন অস্পষ্ট আসে, তখন বাবা জিজ্ঞেস করে কিরে ওইখানে তারা কারা কাজা লাগছে, ওইখানে কেডা আইছে, মেহমান কেডা আইছে, বলতেছে আমার শ্বশুর বাড়িতে লোক আইছে। ওকে আইছে বুঝি না, একবার বলছি না শ্বশুর বাড়িতে আইছে, এমন একটা ধমক মারে। অথচ আপনি কি চিন্তা করেন না যে ছোটকালে আমি আমার বাবাকে কত শত প্রশ্ন করছি, একটা প্রশ্ন আল্লাহ আব্বা আমার আব্বা বাদ রাখে না, বাকি রাখে না, সবগুলোর প্রশ্ন সুন্দরভাবে উত্তর দিছে। এটি তো রাগ হওয়ার মতো কথা, বাবা এটা কী করে ফাঁকা, ফাঁকা কী করে বাতাস দেয়, একটার উপর একটাও প্রশ্ন করলো, কিন্তু বাবা রাগ হয় না। অথচ বাবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনাকে একটা কথা না বোঝার কারণে দুইবার জিজ্ঞেস করার কারণে আপনি রাগ হয়ে গেলেন। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে বোঝায় আপনার মা বাবার অবাধ্য হয় না, মা বাবার অবাধ্য হয় না কোনোভাবেই। ভাই মা বাবা খারাপ হলেও কোনোভাবেই এদেরকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। দয়া করে আপনারা এই দিকে একটু সতর্ক থাকবেন, আর অন্যের হক পর হক বিষয়ে খুব সতর্ক থাকবেন। কে আমাদের মাঠে নামাজ রোজা এগুলোর জন্য আপনি হয়তো মাপ পাইতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ পাক তখন বলবে যাও এটা যার হক মারছো তার সাথে বোঝো, এটা আমি জানি না, এটা এই বিষয় আমার কাছে নাই, এভাবে বলবেন। তখন কি করবেন, এই জন্য আমরা সতর্ক থাকবো। তো শেষে একটি কথা বলি, একটু সবাই সতর্ক থাকবেন। ইদানিং সব জায়গায় সতর্ক করতেছে সবাই, যে হিন্দু ছেলেরা যে মুসলমান মেয়েদেরকে, এই আপনারা সকলে হয়তো যারা অনলাইনে থাকেন দেখেন, অনেকে হয়তো দেখেন এগুলা, হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে নিয়ে শুনতেছি এই বিভিন্ন মন্দির নিয়ে পাচার করে, বিভিন্ন জায়গায় হিন্দুরা নিয়ে দর্শন করে, অত্যাচার করে, মারাদের অনেক। তো আপনারা আপনাদের মেয়েদেরকে সতর্ক করবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করবেন। হিন্দুদেরকে তো সতর্ক করা আমরা শক্তি নাই, কারণ দেশ এখন যে জায়গায় গেছে একটা হিন্দুর বিচার নাই এখন। ওই দিন লালমাইতি হিন্দু দর্শন করছে, থানায় মামলা লিখতে গেছে, পুলিশ বলে দিছে না হিন্দুর নামে কোনো মামলা লেখা হবে না। তাহলে আবার বোঝেন কোন দেশে বসবাস করতেছি, ভবিষ্যৎ কি দাঁড়াইতেছে, একটু চিন্তা করেন। এই জন্য আপনারা আপনাদের মেয়েদেরকে সতর্ক করবেন, তাদের যে মোবাইলে কোথায় কি বলে, কোথায় কি করে, এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন। যদি ফাঁদে পড়ে যায় তখন আপনি হাজারবার যদি মামলা হামলা কত কিছু নিয়ে যাবেন, এই মেয়েকে আর ফিরে আনতে পারবেন না। কারণ আমি শুনেছি তারা নাকি কালো জাদু করেও মেয়েদেরকে নিয়ে যায়। কালো জাদু করলে আপনি যতই বোঝান আপনার মেয়েকে, আপনার মেয়ে বুঝবে না। এই জন্য আপনারা আপনার মেয়ে ভাই বোন যারা আছে তাদেরকে সতর্ক করবেন, মা বোনদেরকে সতর্ক করবেন। কোনো অনলাইনে, কোনো ফেসবুকে, কোনো মেসেঞ্জারে, কোনো জায়গায় যেন অপরিচিত কোনো ব্যক্তির সাথে যেন কথা না বলে। সে মুসলমান সেজে অথবা এমন বলবে যে আমি মুসলমান হতে চাই, তখন তো একটা মুসলমান নারী বলবে আরে কি এত বড় ভালো কাজ, আমার হাতে মুসলমান হইতে চায়, আমি যদি একটা হিন্দুর মুসলমান বানাইতে পারি তাহলে তো আমি জান্নাত। অথচ সে জানে না তাকে এটা বোকা বানানোর যে একটা ফাঁদ, একটা জাল পাচ্ছে। এই জন্য নিজেদের মেয়েদেরকে সতর্ক করবেন, মা বোনদেরকে সতর্ক করবেন। আর আপনাদের হুজুর উমরা গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পবিত্র উমরাকে কবুল করেন। যারাই আছে হজ উমরা করতেছে কাবা ঘরে বর্তমানে যারাই আছে, আল্লাহ পাক যেন তাদের সাথে আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন।